নমস্কার, এটিসি বিজনেস গাইডে আপনাদের সবাইকে আবারও স্বাগত। গত 2-3 দিন আগে একটা ঘটনা আমার কানে এলো। উত্তর চব্বিশ পরগনার হাবড়াতে এক ভদ্রলোক গ্রামের দিকে, সেই ভদ্রলোকের কাছে কয়েকজন গিয়ে বলেন যে আপনার জমিতে আমরা মোবাইলের টাওয়ার বসাতে চাই। তো গ্রামের মানুষ ভেবেছেন যে আমি অন্য কারোর সাথে যদি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে যাই তাহলে অন্য কেউ যদি আমার এই অফারটা যদি অন্য কেউ নিয়ে নেয়, তাই জন্য তিনি বিশেষ কাউকে বলেননি, বাড়িতেই জানিয়েছেন দু একজনকে, আর বিশেষ কারোর সাথে আলোচনা করেননি। কারোর সাথে আলোচনা না করে উনি যথারীতি তার সাথে কথা বলেছেন। তারা বলেছেন যে আমরা মুখ এজেন্সি থেকে আসছি, এই ব্যাপার, আমরা জিও কোম্পানির লোগো টোগো দেওয়া সমস্ত কাগজপত্র দেখিয়েছে তারা। উনি বুঝেছেন হ্যাঁ খুব ভালো কথা, সবাই অনেকের বাড়িতে লাগান এবং প্রচুর টাকা অফার করেছে, সম্ভবত 40-50 হাজার টাকা কিছু পার মান দেবে এরকম কিছুটা অফার করেছে। উনি রাজি হয়ে গিয়েছেন। হওয়ার পরে কী হয়েছে ঘটনাটা বলেছে যে আপনার যে এই সমস্ত চেকিং করতে হবে, পর্চা চেকিং করতে হবে, আপনার ল্যান্ডে চেকিং করতে হবে বিভিন্ন রকম, এবং ফিজ একটা জমা দিতে হবে আমাদের এজেন্সি থেকে, যে আমরা করে দেবো সেটার জন্য কিন্তু আপনাকে কোম্পানিকে একটা ডিপোজিট মানি দিতে হবে। তো ডিপোজিট মানিটা কত, সেটা 1.5-2 লাখ টাকা কিছু একটা চেয়েছিল, এবং সেক্ষেত্রে বলেছে যে অ্যাডভান্স কিছু দিতে হবে। তো উনি যথারীতি বলেছেন যে প্রথম বোধহয় 50,000 টাকার কিছু একটা চেয়েছিল, বলেছে অত দিতে পারবো না, 20-25 হাজার টাকার মতো একটা দিয়েছেন। এই 20-25 হাজার টাকা দেওয়ার পরে তারা সেই টাকাটা নিয়েছে, যথারীতি তাদের আর কোনো পাত্তা নেই, তারা বেপাত্তা হয়ে গেছে, আর কিছু খোঁজ পাননি। তখন ভদ্রলোক দৌড়দৌড়ি করেছেন, একে জানিয়েছেন, থানা পুলিশ করেছেন, আলটিমেট আর কিছু রেজাল্ট হয়নি। কারণ এইভাবে ট্রেস পাওয়াটা খুব মুশকিল, কারণ এই পুরো ব্যাপারটা গোপনীয়তার সাথে করতে চেয়েছিলেন, ভেবেছিলেন অন্য কেউ নিয়ে নেবে। তো বিষয়টা হচ্ছে যে এই যে স্ক্যাম বা এই যে ফ্রড ব্যাপারটা, এটা কিন্তু প্রচুর পরিমাণে একটা সময় চলছিল। এখন ব্যাপারটা নিয়ে অনেকটাই সক্রিয় হয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবাই অনেক রকম বলাবলি হয়েছে, টেলিকমিউনিকেশন দপ্তর থেকে প্রচুর পরিমাণে প্রচার চালিয়েছে এই ব্যাপারে। তার জন্য কিন্তু এই ব্যাপারটা এখন তুলনামূলক কম, কিন্তু তারপরে এখনও পর্যন্ত কিন্তু চলছে। আজকে আমি সে কারণের জন্যই যে এই যে প্রসেসটা, যে আপনার বাড়িতে বা আপনার ছাদে বা আপনার জমিতে যদি মোবাইলের টাওয়ার লাগাচ্ছেন, এখন যেটা হচ্ছে বিএসএনএল টাওয়ার, আমি মূলত বিএসএনএলের যে টাওয়ারের প্রসেসটা কী আছে সবারই মোটামুটি একই। বিএসএনএল টাওয়ার নিয়ে আমি কথা বলছি। এখন আমি বিএসএনএলের সমস্ত ওয়েবসাইটগুলোকে ঘাটলাম, কী আছে না আছে ডিটেলস একটু সংগ্রহ করলাম, তথ্যগুলো সংগ্রহ করে আমি কী বিষয়টা আছে সেটা নিয়ে একটু আলোচনা করবো। অ্যাডভান্টেজ কী আছে, ডিসঅ্যাডভান্টেজ কী আছে, কত টাকা অ্যাকচুয়ালি দেয়, কীভাবে করতে হয়, সমস্ত বিষয় নিয়ে গিয়ে বিষয়টা নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। আজকে আমি একটু লিখে নিয়ে এসেছি, কেননা অনেক কিছু পয়েন্ট বাদ চলে যেতে পারে, কারণ এখানে অনেকগুলো পয়েন্ট আছে, সেই জন্য আমি একটু লিখে নিয়ে বসেছি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি বিএসএনএলের যে মোবাইল টাওয়ারটা আমার বাড়ির ছাদে বা আমার যে জায়গা আছে সেখানে আমি যদি বসাতে চাই, তাহলে আমি কীভাবে এগোবো, কীভাবে তাদের সাথে যোগাযোগ করবো, বা কোথায় যোগাযোগ করবো, কী করবো, প্রসেসটা কী। প্রথম কথা হচ্ছে যে এইটার প্রথম যে প্রসেস, এটা সবথেকে সহজ স্ট্রেট যে প্রসেস, সেটা হচ্ছে আপনি সোজাসুজি বিএসএনএল অফিস যেটা আছে লোকাল, সেখানে যান, সেখানে গিয়ে কথা বলুন, তারা যে প্রসেসটা বলছে বা যা করতে বলবে সেটার সাথে কথা বলুন। বিএসএনএল যে ওয়েবসাইট আছে সেখান থেকে পরিষ্কারভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। যদি আপনাদেরকে করতে হয় তাহলে প্রথমত আপনারা সোজাসুজি বিএসএনএল অফিসে যান, গিয়ে সেখানে কথা বলুন, তারা ব্যাপারটাকে নিয়ে আলোচনা করতে পারে, বলবে আপনাকে কী প্রসেস বাদেও হবে কিনা, এই নিয়ে কিছুটা কথা বলতে পারে। সেকেন্ড প্রসেস যেটা, সেটা হচ্ছে আপনি ওয়েবসাইটে চলে যান। কোন ওয়েবসাইটে যাবেন? ডিওটি, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। গিয়ে সেখানে যদি আপনার পক্ষে সম্ভব হয় সেটা করা, এখন তো সবার হাতে মোবাইল আছে মোটামুটি, ইন্টারনেট সার্চ করাটা একটা ব্যাপার না। যারা করতে পারবেন না তাদের জন্য বিএসএনএল অফিস। দ্বিতীয় যে বিষয়টা সবচেয়ে বেশি আমরা জানতে চাই, সেটা হচ্ছে আমি বিএসএনএলের টাওয়ারটা বসালাম, কত টাকা পাবো। আগে দরকার হচ্ছে রেন্ট কত টাকা দেবে। আমাকে সবাই বলে অনেক প্রচুর টাকা দেয়, কিন্তু টাকাটা অ্যাকচুয়ালি কত দেবে সেটা জানতে হবে। বিএসএনএলের যে অফারটা আছে তাতে যদি আপনার জমিতে ল্যান্ডে যদি টাওয়ারটা বসানো হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু 38,000 টাকা প্রতি মাসে আপনি পাবেন। যদি এটা রুফটপ অর্থাৎ ছাদের উপরে বসানো হয়, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি 24,900, মানে প্রায় 25,000 টাকা করে প্রতি মাসে দেবে। কোথায় এই টাওয়ারটার ইনস্টলেশন হচ্ছে তার উপরে কিন্তু নির্ভর করছে। সেক্ষেত্রে বলা হচ্ছে 5,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত কিন্তু তারা দিয়ে থাকেন, নির্ভর করছে কোথায় বসছে সেটার উপরে। সেক্ষেত্রে 3টে ভাগ করা আছে, রুরাল, সেমি রুরাল আর আরবান, মানে যেটা একবার গ্রাম, একটা আধা শহর, আর একটা হচ্ছে শহর। আরও একটা জিনিস এই ক্ষেত্রে বলে রাখি, সেটা হচ্ছে বিএসএনএলের টাওয়ার তো শুনলেন, কিন্তু অনেকে প্রশ্ন করেন যে জিওর টাওয়ারে কত দেয়। আমি শুধু জিওর টাওয়ার কত দেয় সেটা প্রসেসটা কী সেটা আমি এখন আজকে আলোচনা করছি না, অন্য কোনো ভিডিওতে বলবো। আজকে জিওর টাওয়ারের কত করে দেয়, মানে আমি দুজনের কম্প্যারিজনটা বলতে চাইছি, দুজনের মধ্যে তুলনামূলক যে আলোচনা সেটা আমি বলতে কত টাকা দেয়। জিওর টাওয়ারের ক্ষেত্রে আরবান যেটা আছে অর্থাৎ শহরের দিকে 35,000 থেকে 50,000, রুরাল হলে মানে গ্রামীণ হলে, মানে দুটো ভাগ আছে ওদের, সেমি রুরাল বলে কিছু নেই, সেক্ষেত্রে 20,000 থেকে 30,000 টাকা। আর হচ্ছে যেটা
লিজ যে টার্মস অ্যান্ড কন্ডিশন কত দিনের, সেক্ষেত্রে কিন্তু দুটোর ক্ষেত্রে ওদের 15 বছরের থাকে। বিএসএনএলের ক্ষেত্রে কিন্তু সেইটা ঠিক উল্লেখ করা নেই, তবে এদের ক্ষেত্রে সম্ভবত 10 বা 15 বছর সেরকম আমি দেখেছি, এক্স্যাক্টলি কোথাও উল্লেখ আমি পেলাম না। 3 নম্বর যে পয়েন্টটা আজকে বলবো সেটা হচ্ছে যে পারমিশন, কার পারমিশন লাগবে বা কীভাবে কোথা থেকে কী পারমিশন নেবেন। দেখুন, পারমিশন বলতে যেটা পরিষ্কার করে বিএসএনএল মানে ডট থেকে যেটা বলা আছে, এদের যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেখানে মোটামুটি বলা আছে যদি আপনি পঞ্চায়েতে হন তাহলে পঞ্চায়েত সমিতির আপনার একটা সার্টিফিকেশন লাগবে বা আপনার এনওসি লাগবে, আর যদি শহরে থাকেন তাহলে পৌরসভার এনওসি আপনার একটা কিন্তু নিতে হবে, মাস্ট, এটা আপনাকে নিতেই হবে। আর বাদ বাকি কাগজপত্র তো আপনার ল্যান্ডের বা আপনার জমি জায়গা যেটা দেবেন, লিজ দেবেন, লিজের যে সমস্ত কাগজপত্র দরকার হয়, সেটা পর্চা দলিল যা কিছু দরকার হয় সেই সমস্ত জেরক্সগুলো কিন্তু আপনাকে দিতে হবে পরিষ্কার। মোবাইল টাওয়ার আপনি বাড়িতে বসাচ্ছেন, এই মোবাইল টাওয়ার বসাতে গিয়ে আপনার নিজের বা পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না তো, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। সেক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো বাধ্যবাধকতা নেই, সরকারিভাবে কোনো রকম নিয়ম এখনও নির্ধারিত হয়নি যে বসানো যাবে কি যাবে না, কোথায় বসানো যাবে কোথায় যাবে না। কিছু কিছু জিনিস আছে কিন্তু খুব একটা স্পেসিফিক্যালি কিছু বলা নেই। আমেরিকান সোসাইটি, ক্যান্সার সোসাইটি, তারা রিসার্চ করে দেখেছে যে সেল টাওয়ার বসালে যে সমস্ত রোগের সম্ভাবনা বেড়ে যায় তার মধ্যে আছে হচ্ছে আপনার মাথা ধরে থাকতে পারে, অনেকক্ষণ ধরে বারবার মাথা যন্ত্রণা শুরু হতে পারে, আপনার মেমোরি লস হতে পারে, আপনি ভুলে যেতে পারেন সব কিছু, ডায়াবেটিক্স হতে পারে, আপনার কার্ডিয়াক নানা রকম সমস্যা হতে পারে, এই সমস্ত যেগুলো হতে পারে, এবং সবচেয়ে যেটা আরও বেশি হতে পারে সেটা হচ্ছে ক্যান্সার পর্যন্ত কিন্তু হতে পারে এই যে রেডিও অ্যাক্টিভ ওয়েভের জন্য। মোবাইলের টাওয়ার যদি ইনস্টলেশন হয় তাহলে এরকম যদি ক্ষতি হয় পরিবেশে বা নিজের স্বাস্থ্যের, তাহলে সেক্ষেত্রে আমরা বাড়ি থেকে কত দূরে বসাতে পারি বা কী নিয়ম নীতি আছে সেটা কি বলছে, সরকার কি বলছে। There is no laws forbidding the installation of mobile towers on রেসিডেন্সিয়াল প্রপার্টি, মানে রেসিডেন্সিয়াল যে এরিয়া আছে যেখানে বাসিন্দারা থাকেন, লোক বসবাস করেন আর কি, সেই সমস্ত জায়গাতে মোবাইল টাওয়ার লাগানোর ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই, অর্থাৎ কেউ বলেনি যে লাগাতে পারবেন না। হাউএভার ইটস এসেনশিয়াল টু কমপ্লাই উইথ লোকাল রেগুলেশনস অ্যান্ড জোনিং লজ। সেক্ষেত্রে যেখানে আপনি মোবাইল টাওয়ারটা লাগাচ্ছেন, যে জোনে বা যে জায়গাটায়, সেখানকার কিছু লোকাল যদি কিছু ইনস্ট্রাকশন থাকে সেটাকে আপনাকে মেনটেন করতে হবে, আর বিশেষ কিছু কিন্তু বলা নেই। সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গাতেই অ্যাপ্লাই করতে পারেন। এবার বিষয় হচ্ছে যে কেউ এসে আমাকে অ্যাপ্রোচ করলো, মানে আমি প্রথম যেটা গল্পটা বললাম সেটা হচ্ছে ফ্রডের গল্প, কিন্তু এমনও তো হতে পারে সত্যি সত্যি কেউ এসে বললো এবং শেষে বলার পরে আমি ভাবলাম বোধহয় এটা ফ্রড, কারণ বিএসএনএল অফিস থেকে সে এসেছে কিনা কী করে বুঝবো, এই ব্যাপারগুলো থাকে। সেক্ষেত্রে কাদেরকে সরকার সেই অথরিটি দিয়ে রেখেছে যে এই কাজগুলো করতে পারে। ডট ওয়েবসাইট অর্থাৎ ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন ওয়েবসাইটে কিন্তু একটা লিস্ট আছে, কিছু এজেন্সি, কিছু কোম্পানি, তাদের কিন্তু একটা লিস্ট আছে যারা এই মোবাইল টাওয়ার বসাবার যে লিজ বা যে টেন্ডার তারা নিয়ে রেখেছে। আপনি কিন্তু চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা তারা যদি এসে আপনার সাথে যোগাযোগ করে তাহলে আপনাকে প্রথমেই যেটা করতে হবে তাদের কোম্পানির নাম বা ডিটেলসটা নিতে হবে, নিয়ে সোজা ওয়েবসাইটে গিয়ে আপনাকে সার্চ করে দেখতে হবে। আপনি নিজে পারলে ভালো, না হলে কাউকে দিয়ে এটা করাতে হবে। সার্চ করলেই আপনি দেখতে পাবেন যে তাদের নামটা সেখানে আছে কিনা, যদি নামটা আসে তাহলে বুঝবেন সেটা জেনুইন, যদি না আসে তাহলে বুঝবেন এটা ফ্রড। সোজাসুজি এই কাজটা করতে হবে। মোবাইল টাওয়ারটা লাগানোর ক্ষেত্রে বাড়ি থেকে কতটা ডিস্টেন্স লাগবে, মানে আপনার জমি আছে, আপনার বাড়ি আছে হয়তো, ধরুন আপনার 5 কাঠা বা 10 কাঠা যা একটা জমি আছে, তার মধ্যে আপনার বাড়ি রয়েছে, সেই বাড়ির পাশে আপনার জায়গা রয়েছে, আপনি মনে করলেন আমার বাড়ির পাশে আমার ছাদে জায়গা হবে না, আমি পাশে জায়গা দেবো টাওয়ারটা বসানোর জন্য। বাড়ি থেকে কতটা ডিস্টেন্সে সেই টাওয়ারটা লাগানো হবে সে ব্যাপারে কিন্তু একটা ইনস্ট্রাকশন আছে। সেটা কীরকম আছে, এখানে ডটের যে গাইডলাইন আছে, ডট বলতে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, ডটের যে গাইডলাইন আছে সেখানে বলা হচ্ছে মোবাইল টাওয়ার থেকে বাড়ির যে ডিস্টেন্স সেটা কমপক্ষে কতটা হবে। যদি একটা অ্যান্টেনা হয় সেক্ষেত্রে কমপক্ষে 20 মিটার, যদি দুটো অ্যান্টেনা হয় সেক্ষেত্রে 35 মিটার, 4টে অ্যান্টেনা হলে 45 মিটার এবং 6টা অ্যান্টেনা হলে কমপক্ষে 55 মিটার কিন্তু ডিস্টেন্স থাকতে হবে। এবারে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমার কতটা জায়গা লাগবে, কতটা জায়গা ছাদে বলুন বা নিচে জমি বলুন, কতটা জায়গা দিলে একটা মোবাইল টাওয়ার বসাবে কোম্পানি, সেটা জানতে হবে। বলছে মোস্ট টাওয়ার কোম্পানিজ উইল ইনিশিয়ালি সিক 10,000 স্কোয়ার ফিট, মানে 100 × 100 প্রায় 10,000 স্কোয়ার ফিট জায়গা সাধারণত চেয়ে থাকেন, কিন্তু এক্ষেত্রে কিন্তু কম বেশি হতে পারে, বেশি হয় না, নর্মালি কম হয় থেকে। মিনিমাম কত হতে পারে সেটা জানবো। সেটা হচ্ছে যদি আপনার ল্যান্ডে হয়, জমিতে হয়, সেক্ষেত্রে 2,000 স্কোয়ার ফিট চাই। 2,000 স্কোয়ার ফিট জায়গা যদি থাকে তাহলে কিন্তু তারা মোবাইল টাওয়ারটা আপনার বাড়িতে বসাবে।
নিচে হলে। আর যদি ছাদে হয় সেক্ষেত্রে কিন্তু 1200 স্কোয়ার ফিট, যদি ছাদে হয় সেক্ষেত্রে 1200 স্কোয়ার ফিট যদি জায়গা থাকে তাহলে কিন্তু আপনি মোবাইল টাওয়ার বসানোর জন্য অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। লাস্ট পয়েন্ট খুব যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে যে আপনি কি করে বুঝবেন যে এরা ফ্রড কি ফ্রড না, এই বিষয়টা। সেক্ষেত্রে ডটের ওয়েবসাইটে গিয়েছিলাম আমি, ডটের ওয়েবসাইটটা খুলে যেটা আমি দেখতে পেলাম সেখানে পরিষ্কার করে তারা আলাদা করে নোটিশ দিয়েছে এবং সেটা নিয়ে ক্লিয়ারলি তারা বলেছে কি করা উচিত এবং কি করা উচিত না। A mobile tower may be installed by either telecom service provider TSP or infrastructure service provider IP as per their licensing and registration conditions. পরিষ্কার করে বলা আছে যে তাদের যে কন্ডিশন আছে সেই হিসাবে তারা সেটা করতে পারে এই দু ধরনের সংস্থায়। আর এই যে সংস্থাগুলো কাদেরকে পারমিশন দিচ্ছে সেটা জানতে গেলে আপনাকে ডটের ওয়েবসাইটে যেতেই হবে। তারা যে নামগুলো দেবে সেখান থেকে আপনাকে বেছে নিতে হবে। সেকেন্ড মানে দু তিনটে অনেকগুলো পয়েন্ট বলেছে, আমি দুটো পয়েন্টই মোটামুটি কোট করছি, বাকিটা একই রকম প্রায়। তো আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলেছে সেটা হচ্ছে ইফ এনি কোম্পানি এজেন্সিস ইন্ডিভিজুয়াল আস্কিং ফর advance of registration or tax fees or any kind of payment before actual installation of mobile tower, then public is hereby advised to be more cautious and verify the credentials of the company. অর্থাৎ যদি কেউ কোম্পানি বা এজেন্সি বা কেউ ব্যক্তিগতভাবে যদি আপনাকে এসে বলে যে অ্যাডভান্স বা রেজিস্ট্রেশন বা ট্যাক্স ফি হিসেবে আপনাকে দিতে হবে টাকা পয়সা ইনস্টলেশনের আগে, তাহলে কিন্তু আগে বুঝে যাবেন যে এই ব্যাপারে কিন্তু কোনো কিছু সমস্যা আছে। সেক্ষেত্রে কিন্তু সোজাসুজি আপনাকে গিয়ে তার ক্রেডেনশিয়াল মানে তার কোম্পানির ব্যাপারে পুরো আপনাকে রিসার্চ করতে হবে, জানতে হবে যে কে কী কারা বলছে, তারপরে কিন্তু আপনাকে কথা বলতে বা এগোতে হবে। আশা করছি মোটামুটি সব বিষয়গুলো আমি পরিষ্কারভাবে বলতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন। আজকের মতো ভিডিওটা শেষ করলাম।